আজকের লেকচার হচ্ছে 2-অ্যামিনো 5-ক্লোরোহেক্সেনের গাঠনিক সংকেত। হেক্সেন, হেক্সেনে কার্বন কটা থাকে? হেক্সেনে কার্বন থাকে হলো 6টা। তাহলে আমরা 6টা কার্বন লিখে ফেলি। 1, 2, 3, 4, 5, 6। তারপর বলা হচ্ছে যে বলতেছে হচ্ছে হলো 2-অ্যামিনো। তাহলে এইটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, এটা যদি আমরা 1 নাম্বার কার্বন ধরো, এটা হলো 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, তাহলে এই 2 নাম্বার কার্বনের সাথে অ্যামিন মূলক যুক্ত আছে। 2 নাম্বার কার্বনের সাথে হচ্ছে অ্যামিন মূলক। তাহলে 1, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5। 5 এর সাথে আমাদের যুক্ত করা হইতেছে ক্লোরো। ক্লোরো মানে ক্লোরিন যুক্ত করতে বলতেছে, ক্লোরিন। তাহলে দেখা যাচ্ছে যে ক্লোরিন যুক্ত করলাম আমরা। আর কোনো কিন্তু আমাদের কার্যকরীমূলক নাই। আর বাকি হাতগুলোকে আমরা কি করে দেব? হাইড্রোজেন দ্বারা কি করে দেব? যুক্ত করে দেব। হাইড্রোজেন দ্বারা যুক্ত করে দেব। তোমরা জানো যে কার্বনের হাত হচ্ছে কয়টা? কার্বনের হাত হচ্ছে 4টা। তো যে হাতগুলো খালি আছে ওই হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা কি করে দিচ্ছি? ফিল আপ করে দিচ্ছি। দেখো এই কার্বনটা লাস্টের যে 1 নাম্বার কার্বনটা, এই কার্বনটা আমরা এই 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে আমরা কিভাবে পেলাম বা আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 1টা। আর এটা তো কার্যকরীমূলক আছে Cl। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 1টা। আর কার্যকরীমূলক আছে হচ্ছে আমাদের অ্যামিন। আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 3টা। তাহলে এই যৌগটার নাম কি হলো আমাদের? যে 2-অ্যামিনো। এই দেখো 2 নম্বর কার্বনের সাথে 2-অ্যামিনো 1, 2, 3, 4, 5 ক্লোরো হেক্সেন।